প্রিয় দর্শক, বিবাহিত মহিলারা জীবনের এমন একটি পর্যায়ে থাকেন যেখানে তাদের প্রতিদিন কাটে নানা রকম দায়িত্ব, চাপে আর আত্মত্যাগের মধ্য দিয়ে। তারা হয়তো মা, স্ত্রী, বৌমা, কর্মজীবী এই সব পরিচয়ে নিজেদের ভুলে যান। তাদের জীবনে বন্ধু বলে কাউকে পাওয়া অনেক কঠিন হয়। তারা এমন একজনকে খোঁজেন যার সঙ্গে কথা বলা যায়, মন খুলে নিজের চিন্তা, অনুভব, কষ্ট, ভালোবাসা ভাগ করা যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন বিবাহিত মহিলার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা এবং সেটা দীর্ঘদিন ধরে বজায় রাখা কি সহজ? না, মোটেও না। কারণ সমাজের চোখে এই বন্ধুত্বকে অনেক সময় ভুলভাবে দেখা হয়, আর অনেক সময় পুরুষরাও বুঝে উঠতে পারে না কিভাবে এমন একজন নারীর সঙ্গে সম্মানজনক ও সত্যিকারের বন্ধুত্ব বজায় রাখা যায়। এই ভিডিওতে আমরা জানব এমন 5টি নিয়ম যা মেনে চললে আপনি একজন বিবাহিত মহিলার সঙ্গে গভীর, সুন্দর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব তৈরি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন মানবিক ও বাস্তবমুখী কন্টেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। 1. তার প্রতি কখনোই লুকানো উদ্দেশ্য রাখবেন না। বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল বিশ্বাস। বিশ্বাস গড়ে ওঠে তখনই যখন একজন নারী বুঝতে পারে এই মানুষটির কাছে আমি নিরাপদ, সে আমাকে সম্মান করে, কোনো লুকানো উদ্দেশ্য নেই, সে আমার সঙ্গ চায় শুধুই বন্ধুত্বের জন্য, নট প্রেম, না লোভ, না অন্য কিছু। অনেক পুরুষ এই জায়গায় ভুল করে বসে। তারা মুখে বলে আমি তো শুধু বন্ধু হতে চাচ্ছি, কিন্তু ব্যবহার বা আচরণে অন্য উদ্দেশ্য লুকিয়ে থাকে। ফলে নারীরা ধীরে ধীরে দূরে সরে যায়। একজন বিবাহিত নারী যখন বোঝে এই মানুষটি আমার প্রতি ভালো ব্যবহার করছে কিন্তু ভেতরে ভেতরে কিছু চাইছে, তখন সে অস্বস্তি বোধ করে আর নিজের মতো করে বন্ধুত্ব বজায় রাখতে পারে না। আপনি যদি চান সে আপনার সঙ্গে খোলাখুলি কথা বলুক, নিজের কথা ভাগ করে নিক, তাহলে আপনার ভেতর থাকতে হবে একেবারে খোলামেলা মন। আপনার চোখে, কথায়, আচরণে এমন কিছু থাকা যাবে না যা তাকে অশান্তিতে ফেলবে। বন্ধুত্ব মানে কোনো দাবি নয়, কোনো স্বার্থ নয়। আপনি যদি বন্ধুত্ব করেন তাহলে তার সময়, অনুভব, কথার মানে বুঝে চলতে হবে। আপনার কোনো কাজ, কথা বা দৃষ্টিতে যেন সে অসম্মানিত না বোধ করে, এটাই প্রথম শর্ত। একজন বিবাহিত নারী অনেক কিছুই বুঝতে পারে। আপনি কি ভাবছেন, কি বলছেন, আপনার মুখ আর মন এক কিনা সব বুঝে ফেলে। তাই আপনি যদি সত্যিই একজন বন্ধু হতে চান তাহলে সেটা কাজ দিয়েই প্রমাণ করতে হবে। আপনি তাকে যেমন দেখেন তেমনই যেন বলেন। মনের মধ্যে কিছু রেখে মুখে ভিন্ন ব্যবহার করলে সম্পর্ক কখনোই গভীর হয় না। আরও একটা কথা খুব গুরুত্বপূর্ণ, কখনোই এমন কিছু বলবেন না যা তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলতে পারে। আপনার বন্ধুত্বের মানে যদি হয় তাকে বুঝে চলা, তাকে সম্মান দেয়া, তাহলে সে নিজেই খোলামেলা হবে আপনার সঙ্গে। আপনার বন্ধুত্ব যদি স্বচ্ছ হয়, নিঃস্বার্থ হয়, তাহলে আপনি তার জীবনে একজন বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে দাঁড়াতে পারবেন। তবে যদি একটুও ব্যক্তিগত উদ্দেশ্য থাকে, সে ঠিকই টের পাবে এবং সেই সম্পর্ক আর টিকবে না। তাই প্রথম নিয়ম হচ্ছে নিজেকে একদম পরিষ্কার করে দিন এবং তাকে বোঝান আপনি কেবলই একজন বন্ধু হতে চান। 2. তার সময়, পারিবারিক অবস্থা ও সীমাবদ্ধতাকে সম্মান করুন। একজন বিবাহিত নারীর জীবন একেবারে আলাদা। তার নিজের মতো সময় থাকে না। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় রান্না, সন্তান সামলানো, চাকরি, ঘর গোছানো, সংসার চালানো, স্বামীর যত্ন, আরও কত কাজ। এই অবস্থায় কেউ যদি বন্ধুত্ব করতে চায় তাহলে তাকে অবশ্যই বুঝতে হবে সে সব সময় কথা বলবে, সাড়া দেবে এমন আশা করাই ভুল। অনেক সময় দেখা যায় বন্ধুরা বলে তুমি তো আগের মতো কথা বলো না, তোমার কি সময় নেই, তুমি কি আমাকে এড়িয়ে চলো? এই ধরনের অভিযোগ একজন বিবাহিত নারীর জন্য মানসিক চাপ তৈরি করে। আপনি যদি সত্যিকারের বন্ধু হন তাহলে তাকে বোঝার চেষ্টা করুন। তার সময় সীমিত, তার জীবনের গতি অন্যরকম। সে সব সময় মোবাইলে থাকতে পারবে না, সব সময় হেসে কথা বলবে না। আপনি যদি তার সময়কে সম্মান করেন, তাকে কখনো জোর না দেন, বরং ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাহলে সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তার পরিবার আছে, স্বামী আছে, সন্তানের দেখভাল আছে, এই জিনিসগুলো আপনাকে মেনে নিতে হবে। কারণ সে প্রথমে একজন স্ত্রী, মা, কন্যা, তারপর বন্ধু। আপনি যদি বারবার মন খারাপ করেন, অভিযোগ করেন, তাহলে সে ভয় পেতে শুরু করবে। এই মানুষটা বুঝতে পারে না আমার অবস্থাটা। বরং আপনি যদি বলেন তুমি ব্যস্ত থাকো, যখন সময় পাবে তখন কথা বলো, তাহলেই সে বুঝবে এই মানুষটা আমার চাপ বাড়াচ্ছে না, বরং বুঝছে। বন্ধুত্ব মানেই বোঝা, সম্মান করা, কখনোই জোর নয়।
একজন নারীর সবচেয়ে বড় স্বস্তি হয় তখন, যখন তার পাশে কেউ থাকে যে বোঝে তার সীমাবদ্ধতা আর সেটা নিয়ে বিরক্ত হয় না। আপনি যদি এই জায়গাটায় নিজেকে সংযত রাখতে পারেন, তাহলে সে আপনাকে নিজের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুর স্থানে বসাবে। 3. তার গোপন কথা কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না। বিশ্বাস হলো বন্ধুত্বের ভিত্তি। বিশ্বাস একবার নষ্ট হলে সেটা আর ফেরে না। একজন বিবাহিত নারী যখন আপনাকে কোনো ব্যক্তিগত কথা শোনায়, সেটা অনেক ভেবে, অনেক সাহস করে বলে, কারণ সে জানে এই কথা যদি অন্য কেউ জানে তাহলে তাকে অপমানিত হতে হবে, সামাজিকভাবে নানান কথার মুখোমুখি হতে হবে। আপনি যদি তার বলা গোপন কথা কাউকে বলেন, বন্ধু হোক, পরিবারের কেউ হোক, তাহলে সে আপনার উপর থেকে বিশ্বাস তুলে ফেলবে। আপনি ভাবতে পারেন, আমি তো কিছুই করিনি, শুধু এক বন্ধুকে বলেছি, কিন্তু বাস্তবে আপনি অনেক বড় ভুল করেছেন। কারণ একজন নারী কখন কাকে কিভাবে বিশ্বাস করবে সেটা তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে থাকে। আপনি যদি তার গোপন কথা অন্য কাউকে বলেন, সে আর জীবনে কাউকে বিশ্বাস করতে পারবে না। আর যদি সেটা হয় তার স্বামী বা শ্বশুরবাড়ির কোনো কথা, তাহলে তো সেটা আরও স্পর্শকাতর বিষয়। আপনি যদি সেসব কথাও কাউকে বলে দেন, তাহলে আপনি শুধু তার বন্ধু না, তার বিশ্বাসঘাতক হয়ে যাবেন। বন্ধুত্ব মানে শুধু হাসি আনন্দ ভাগ করা নয়। বন্ধুত্ব মানে হলো কারো কাঁধে ভর দিয়ে কান্না করা এবং নিশ্চিত থাকা এই কান্না কেউ জানবে না। আপনি যদি এই নিরাপত্তা দিতে পারেন, তাহলে সে একদিন আপনার সামনে বুক খুলে বলতে পারবে, তোমার সামনে আমি আমার আসল রূপে থাকতে পারি, কারণ তুমি কাউকে কিছু বলো না। এই একটি অনুভবই একজন নারীর জীবনে কাউকে গুরুত্ব দেওয়ার জন্য যথেষ্ট। 4. সম্পর্কের সীমারেখা বুঝে চলা খুবই জরুরি। বিবাহিত মহিলার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে সবচেয়ে বড় বিষয় যেটা মাথায় রাখতে হয় তা হলো সীমারেখা। কারণ একজন বিবাহিত নারীর জীবন ঘিরে থাকে সামাজিক দায়িত্ব, পারিবারিক সীমাবদ্ধতা এবং একজন স্বামী ও পরিবারের প্রতি তার অঙ্গীকার। আপনি যদি সত্যিকারের বন্ধু হতে চান, তাহলে আপনাকে এই সীমারেখার বিষয়টি পুরোপুরি মেনে চলতে হবে। আপনি তার সঙ্গে যত ভালো সম্পর্কই গড়ে তুলুন না কেন, তা কখনো এমন জায়গায় চলে যেতে পারবে না যেখানে সে কিংবা আপনি মানসিকভাবে, সামাজিকভাবে কিংবা পারিবারিকভাবে প্রশ্নবিদ্ধ হবেন। বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় তখন যখন একদিকে বন্ধুত্ব থাকলেও অন্যদিকে মানসিক দুর্বলতা বা আবেগের দিক থেকে সীমা অতিক্রম করা হয়। এই সীমা না বোঝার কারণে একসময় সম্পর্ক ভারসাম্য হারায়, সন্দেহ সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি শুরু হয় এবং বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনি যদি বন্ধু হিসেবে দীর্ঘদিন পাশে থাকতে চান, তাহলে কখন কোন কথাটা বলা যাবে, কখন চুপ থাকা দরকার সেটাও জানতে হবে। যেমন রাতে অপ্রয়োজনীয় মেসেজ পাঠানো, ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করা, এমনভাবে খেয়াল রাখা যা তাকে অস্বস্তিতে ফেলে, এসব না করাই ভালো। ধরুন সে আপনার সঙ্গে হাসি মুখে কথা বলেছে, আপনি সেটাকে ভুলভাবে নিলে সেটা সম্পর্ক নষ্ট করতে পারে। আবার আপনি যদি মনে করেন আপনি সবসময় তার সঙ্গ চাইবেন, সবসময় কথা বলবেন, তাহলেও সেটা হবে একতরফা দাবি, যেটা বন্ধুত্বের সঙ্গে যায় না। একজন বিবাহিত নারীর মন স্পর্শ করতে হলে প্রথমেই প্রমাণ করতে হবে আপনি শুধু বন্ধু, তার সম্মান রক্ষা করার মতো একজন মানুষ। তাকে এমনভাবে পাশে থাকতে হবে যেন সে বোঝে আপনি কখনোই তাকে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে সে সামাজিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনার চোখে, ব্যবহারে, আচরণে এই সম্মান যেন সবসময় টের পায়, এটা সবচেয়ে জরুরি। বন্ধুত্ব মানে ভালোবাসা নয়, বন্ধুত্ব মানে শ্রদ্ধা, বোঝাপড়া আর সীমা রক্ষা। আর একটা জিনিস মনে রাখবেন, সীমা মানে দূরত্ব নয়। আপনি খুব কাছের মানুষ হতে পারেন, খুব আন্তরিক হতে পারেন, কিন্তু আপনাকে সবসময় এমনভাবে আচরণ করতে হবে যেন সে কখনো বিব্রত বা ভীত না হয়। আপনার বন্ধুত্ব তখনই টিকে থাকবে যখন আপনি বোঝাবেন আপনি তার জীবনে শুধু একজন শ্রদ্ধাজনক সঙ্গী। আপনি কোনো দাবি করেন না, আপনি তাকে বোঝেন এবং তার নিজের অবস্থানটিকে সম্মান করেন। 5. নিজে যেমন ভাবেন তেমনই আচরণ করবেন, যেন সে আপনার ওপর নির্ভর করতে পারে। অনেক সময় বন্ধুত্ব নষ্ট হয় এই কারণে যে একজন ব্যক্তি তার কথায় আর কাজে মিল রাখে না। বিবাহিত নারীর সঙ্গে বন্ধুত্ব করতে হলে আপনাকে হতে হবে একদম স্বচ্ছ, সৎ এবং সহজ একজন মানুষ। আপনি যেমন বলেন তেমনই যেন কাজ করেন, সেটা খুবই জরুরি। ধরুন আপনি বললেন, তুমি যখন চাইবে আমি পাশে থাকব, কিন্তু যখন সে কষ্টে পড়ল তখন আপনি নেই, তাহলে সে বুঝে যাবে আপনি শুধু মুখে বন্ধুত্ব করেন, মনের থেকে না।
একজন বিবাহিত নারী অনেকের কাছ থেকে ঠকেন, অনেকের দ্বিমুখী আচরণ দেখতে দেখতে ক্লান্ত হন। তাই সে এমন একজন বন্ধুকে খোঁজে যাকে বিশ্বাস করা যায়, যার কাছে মনের কথা বলা যায়, আর যার আচরণে কোনো রকম অস্পষ্টতা নেই। আপনি যদি সত্যিই তার পাশে থাকতে চান, তাহলে আপনাকে তার খুশি, দুঃখ, ব্যস্ততা, মন খারাপ সবকিছু বুঝে চলতে হবে। সে যদি কষ্টে থাকে, আপনি যদি বিনা স্বার্থে শুধু তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেন, তাতেই সে আপনার উপর নির্ভর করতে শিখবে। কিন্তু যদি আপনি সবসময় নিজেকে বোঝাতে যান, নিজেকে গুরুত্বপূর্ণ দেখাতে চান, তাহলেই সে সরে যাবে। একজন বন্ধুর উচিত নিজেকে না দেখিয়ে অন্যকে বোঝা। আপনি যদি নিজের চাওয়ার চেয়ে বেশি গুরুত্ব দেন তার অবস্থাকে, তাহলে সে বুঝে যাবে আপনি শুধু নিজের জন্য বন্ধু হতে চান না, বরং তার ভালো থাকা চান। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি বলেন আমি কারো সঙ্গে এই বন্ধুত্ব নিয়ে কথা বলবো না, তাহলে সেটা মেনে চলতে হবে। যে কথা আপনি তাকে দিয়েছেন সেটা রাখতে পারলে সে ভাববে এই মানুষটার ওপর ভরসা করা যায়। বন্ধুত্ব তখনই টেকে যখন একজন মানুষ তার আচরণ দিয়ে প্রমাণ করে সে শুধু বলেই না, সত্যিই পাশে থাকে। বিবাহিত নারীর সঙ্গে বন্ধুত্ব গড়া যত সহজ মনে হয়, টিকিয়ে রাখা ততটাই কঠিন। কিন্তু যদি আপনি স্বচ্ছ মন নিয়ে এগিয়ে যান, সীমা মেনে চলেন, বিশ্বাস অর্জন করেন আর সবসময় সম্মান দেখান, তাহলে সে একদিন আপনাকে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ভাববে। বন্ধুত্বের দাবি নয়, বোঝাপড়াই বড়।